বাবা তুমি যাও না বাবা। আমার একটা মাত্র ছেলে, আমার একটা ছেলে, আমার একটা ভাই, আমার আর কোনো ভাই নাই, আমার আর কোনো সন্তান নাই, আমার 7 বছরের ছেলে। আমি সারাদিন আমি যতটুকু টাইম চাকরি করি আর বাকি টাইম আমার বাচ্চাকে পালি। আমার যা বাচ্চাই ছেলে ছাড়া আমি কেমন করে বাঁচবো? আমার চাঁদের মতো ছেলে, আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, সেই ছেলে নাই হয়ে গেছে। আমি ঢাকায় যাওয়ার সময় আমাকে বলতেছে কি মা সাবধানে থেকো, সাবধানে যেও। আমি বললাম রাতে কার কাছে ঘুমাবো? বলতেছে মামার কাছে ঘুমাবো। নে মামা নাই, আমার ছেলেও নাই, দুজন মিলে নাই হয়ে গেছে আমার জীবন থেকে। আমার ভাই এত ভালো ভাই, আমার ভাই এত সুন্দর সংসার, আমাদের কত সুখ শান্তি, আমাদের সবকিছু নাই হয়ে গেল, 1 সেকেন্ডের ভিতরে নাই হয়ে গেল। আমার সংসার ভেঙে ছারখার হয়ে গেল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ছেলে মেয়ে নাতি মাতি নিয়ে সব যাইতেছিল ঢাকা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটছে। আমার বেটার বউ জীবত উঠেছিল, ট্রেনের পর বেটার বউ স্ট্রোক করে মারা গেছে। আর নাতি আর নাতির বাইক নিল মরাটা উঠেছে। আমি হঠাৎ করে শুনছি হচ্ছে আব্বু ফোন দিয়ে বলতেছে আমাকে যে বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিটেলস জানতাম না। পরে আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে এরকম তোর হচ্ছে ভাইস্তা হচ্ছে আর হচ্ছে খালারা ছিল বাসে ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি নিউজটা দেখলাম, দেখার সাথে সাথে আমি দৌড়ায় বের হয়ে গেছি এই রাজবাড়ি। তারপর ওদেরকে আমরা পাইছি হচ্ছে গিয়ে আপনার রাজবাড়ি সরকারি হাসপাতালে প্রায় 2টার দিকে আমরা হচ্ছে শনাক্ত করছি যে হ্যাঁ এটা দুজনকে, আর মামাকে পাওয়া গেছে আজকে সকালবেলা। গতকাল একটা বিয়ের অনুষ্ঠানে তো রায়ানকে আমি দেখেছিলাম, সে একসাথে আমরা বসে দুপুরে খাবার টিভির একসাথে খেয়েছি। তো যখন শুনলাম যে সে ফেরি দুর্ঘটনা বাস দুর্ঘটনায় মারা গিয়েছে, তো বিষয়টা খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে এবং হৃদয় বিদারক।